সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। এই ধরনের লোগোগুলো একদম সহজে তৈরি করতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটিতে যাওয়ার পর এরকম একটা লেখা দেখতে পাবেন। এখানে ডিলিট অপশানে টাচ করে ওকেতে টাচ করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর এইখানে টাচ করবেন, কালার অপশানে টাচ করবেন। এই কালার লেখাটিতে টাচ করে এখান থেকে আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। তারপর এখানে টিক মার্কে টাচ করার পর আপনাকে মাঝখানের বাটনে টাচ করতে হবে। এখানে ইম্পোর্ট অপশানে টাচ করবেন। টাচ করার পর এখানে 3 লাইনে টাচ করতে হবে। তারপর এখানে ডাউনলোডসে টাচ করবেন। আপনাকে এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এটাকে সিলেক্ট করার পর নিচের লাইনটাকে ধরে একটু উপরে উঠাবেন। তারপর উপরের লাইনটাকে ধরে একটু নিচে নামিয়ে ক্রপ করার পর টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর এই কর্নারে ধরে এটাকে টেনে জুম করে বড় করে নেবেন। নিচের টোলসগুলোকে বাঁ দিকে নেওয়ার পর রিলেটিভ পজিশনে টাচ করবেন। এখানে মাঝখানের অপশানে টাচ করে নিচের মাঝখানে টাচ করলে এটা মাঝ বরাবর হয়ে যাবে। তারপর টিক মার্কে টাচ করার পর আপনাকে এখান থেকে এ লেখাটিতে টাচ করতে হবে। এখানে টেক্সটে টাচ করার পর এই লেখাটাকে ধরে মাঝখানে নিয়ে আসবেন। তারপর লেখাটার মধ্যে একসাথে 2 বার টাচ করবেন। এই লেখাটাকে এখান থেকে ডিলিট করার পর প্রথমে একটা স্পেস দেবেন। তারপর আপনি যে নামে লোগো বানাতে চান সেই নামটি লেখা হয়ে গেলে লাস্টে একটা স্পেস দিয়ে দেবেন। তারপর ওকেতে টাচ করতে হবে। টাচ করার পর এই কর্নারে ধরে টেনে এটাকে বড় করবেন। তারপর আবার এই কর্নারে ধরে আরও বড় করে নিতে হবে। লেখাটা বড় করার পর এগুলোকে বাঁ দিকে নেবেন। আরও বাঁ দিকে নিলে এখানে কালার অপশান দেখতে পাবেন। কালারে টাচ করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তারপর টিক মার্কে টাচ করে দেব। এগুলোকে আরও বাঁ দিকে নেবেন। বাঁ দিকে নিলে এখানে এবি নামের একটা অপশান আছে, এবিতে টাচ করবেন। মাই ফন্টে টাচ করবেন। পিক্সেলল্যাব অ্যাপে কিভাবে বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আমরা ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি দেখে আপনারাও আপনার পিক্সেলল্যাব অ্যাপে স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। তারপর যে কোনো একটা স্টাইলিশ ফন্ট এখান থেকে সিলেক্ট করব। তারপর ওকেতে টাচ করে দেব। লেখাটাকে ধরে আমরা মাঝ বরাবর করে দেব। তারপর এই মাঝখানের বাটনে আপনাকে টাচ করতে হবে। ইম্পোর্টে টাচ করবেন। এখান থেকে এই পিএনজি ছবিটাকে সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এটা সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করে দেবেন। তারপর এই কর্নারে ধরে এটাকে একদম ছোট করে নিতে হবে। তারপর এটাকে এখানে এনে আমি আরও একটু ছোট করে নেব। তারপর এই কর্নারে ধরে এটাকে ঘুরিয়ে নেব এইভাবে করে। তারপর এটাকে নিয়ে আমরা এখানে ঠিক পারফেক্টভাবে বসিয়ে দেব। বসানোর পর আপনাকে এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে কালার অপশানে টাচ করতে হবে। তারপর এটাকে অন করে দেবেন। আপনি চাইলে এখান থেকে অন্য কালার সিলেক্ট করতে পারেন। আমি লালটাই রাখবো। তারপর টিক মার্কে টাচ করে দেব। এখন আপনাকে টুলসগুলোকে ডান দিকে নিয়ে এখানে কপি অপশানে টাচ করতে হবে। দুটো হয়ে যাবে। এটাকে ধরে এখানে এনে এই কর্নার থেকে ধরে ঘুরিয়ে এইভাবে করে নিয়ে এই কর্নারে বসিয়ে দেবেন। এটা ভালোভাবে বসানো হয়ে গেলে আপনাকে এইখানে টাচ করতে হবে। এখানে যতটা তালা দেওয়া আছে সবগুলো তালাতে টাচ করে দেবেন। তারপর এখানে টাচ করবেন। টাচ করার পর খালি জায়গাতে একবার টাচ করবেন। এখানে ইম্পোর্ট অপশানে টাচ করবেন। গ্যালারি থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর নিচের লাইনটাকে ধরে একটু ওপরে উঠিয়ে ক্রপ করে টিক মার্কে টাচ করে দেবেন। তারপর এখান থেকে ধরে এটাকে একদম ছোট করে নেবেন। তারপর আপনার যে কোনো অক্ষরের উপরে এইভাবে করে বসিয়ে দিতে পারেন। তারপর খালি জায়গায় টাচ করবেন। আবার ইম্পোর্টে টাচ করবেন। তারপর পাখির পিএনজিটা আমরা সিলেক্ট করব। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর ওকেতে টাচ করার পর এটাকে এখান থেকে ধরে আমরা ছোট করে নেব। তারপর এই কর্নারে ধরে এটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দেবেন। আপনি এটা ইচ্ছে করলে না ইউজ করলেও পারবেন।
বসানো হয়ে গেলে এই শেয়ার অপশানে টাচ করবেন, তারপর এইখানে টাচ করে আলট্রাটাকে সিলেক্ট করতে হবে, তারপর সেভ টু গ্যালারিতে টাচ করে এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এখন আপনাকে এই প্রথম অপশানে টাচ করার পর এই ডিফল্টে টাচ করতে হবে, তারপর ওকেতে টাচ করে দেবেন। এই লেখাটাকে ডিলিট করার জন্য ডিলিট অপশানে টাচ করে ওকেতে টাচ করে দেবেন। এখন আপনাকে মাঝখানের বাটনে টাচ করে এখানে ইম্পোর্ট লেখাটিতে টাচ করতে হবে, তারপর 3 লাইনে টাচ করে এখানে রিসেন্টে টাচ করবেন। আপনি যে ছবিটা এখন সেভ করেছিলেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে এই গোল ঘরটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। টাচ করার পর আপনাকে এগুলোকে বাঁ দিকে নিয়ে রিলেটিভ পজিশনে টাচ করে মাঝখানে টাচ করবেন, নিচের মাঝখানে টাচ করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নেবেন, এখানে দেখুন স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে টাচ করবেন, এটাকে অন করে দেবেন। একটু উপরের দিকে উঠিয়ে এখানে প্লাস আইকনে 2 বার টাচ করে 4 পর্যন্ত করে টিক মার্কে টাচ করতে হবে। এখন আবার টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে শ্যাডো অপশানে টাচ করবেন, এটাকে অন করার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, একটু উপরে উঠিয়ে এটাকে আপনাকে ফুল করে দিতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন, এখানে ইনার শ্যাডোতে টাচ করবেন, এটাকে অন করে তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর আপনাকে এই অপশানে টাচ করার পর এখানে ট্রান্সপারেন্টে টাচ করবেন, এটা পিএনজি হয়ে যাবে। সেভ করার জন্য শেয়ার বাটনে টাচ করবেন, তারপর এখানে টাচ করে আলট্রাটাকে সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে টাচ করে এটাকে সেভ করে নেবেন। এখন আপনি এই লোগোটাকে ফেসবুক পেজ, তারপর ভিডিও বা ছবিতে একদম ইজিলি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।